ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় অমর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দলীয় কার্যালয় প্রাঙ্গণে পালন করা হয়। কর্মসূচির সূচনায় ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ এবং নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং কর্মীরা। বক্তব্যে নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভায় ভাষা শহীদদের আত্মত্যাগের স্মরণে সকলকে গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক চেতনা ধারণায় এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। আমরা গর্বিত 1952 ইংরেজির সেই ভাষা আন্দোলন, এটা 1952 সেই যে শহীদান দিবস, এটাকে 1999 ইংরেজিতে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। 2000 সাল থেকে সারা বিশ্বব্যাপী এটা আজকের দিনে প্রতিপালিত হয়ে আসছে। আমরা যেহেতু এই অঞ্চলের উপমহাদেশের, আমরা গর্বিত বাংলাদেশে বা আমাদের উপমহাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে এবং সে 1952 ঘটনাই শিলচরে হোক, বরাকে হোক এবং 1975 আমাদের এখানে ককবরক ভাষার স্বীকৃতি যে আন্দোলন, এতে জোয়ার আনে। ধনঞ্জয় ত্রিপুরা শহীদের মৃত্যুবরণ করেন। 1979 ইংরেজিতে ককবরক ভাষা, যে ভাষাভাষীর যারা প্রভুরা, আজকে তারা প্রভু বলেন, সামন্তরা 1400 বছর নাকি এই ত্রিপুরাজ্য শাসন করেছে, কিন্তু ককবরকের মর্যাদা দেয়নি। সেই ককবরক ভাষা 1979 ইংরাজির 19শে জানুয়ারি